তার যতই কোয়ালিটি থাকুক, তার যতই যোগ্যতা থাকুক, হি অর শি হ্যাভ টু স্ট্রাগল। ফার্স্ট নাম্বার হচ্ছে নিউমারোলজির সবচেয়ে হিট নাম্বার, দ্যাট ইজ ধীরুভাই আম্বানিকে যতটা স্ট্রাগল করতে হয়েছে মুকেশ আম্বানি 19 তৈরি জিনিসটাকে গড়ে তুলেছে। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল মিস্ট্রি হিস্ট্রিতে। কেমন আছেন আপনারা? আপনাদের জন্য আমি অর্পিতা আজকে নিয়ে এসেছি আরও একটি দুর্দান্ত রোমহর্ষক এপিসোড। আজকের আমাদের এপিসোডে কি আছেন জানেন? প্রফেশন। আপনারা চমকে যাচ্ছেন, মানে প্রফেশন তো আমরা সবাই কোনো না কোনো প্রফেশনে আমরা নিজেদেরকে এনগেজ করে রেখেছি, কারণ না হলে খাবো কি আমরা? আমাদের এই মানে পাপি পেট চালানোর জন্য তো কিছু না কিছু করে খেতেই লাগে। কিন্তু আমরা কে কোন জীবিকা বা কে কোন প্রফেশন চুজ করব সেটা কি বলে দেবে জানেন? কে বলে দেবে? আমাদের ডেট অফ বার্থের নাম্বারস, সংখ্যা। আর এই ব্যাপারে আমাদেরকে কে গাইড করবে? অ্যাজ ইউ অল নো, renowned astrologer cum numerologist Dr. Vishwambar Shastri, and he is also masters in numerology. Let's welcome him. Vishwambar da, নমস্কার। নমস্কার দাদা। দাদা, আজকে তোমার জন্য নতুন একটা প্রশ্ন বানাচ্ছে আমার তরফ থেকে, আমার এবং আমাদের দর্শকদের তরফ। প্রশ্নগুলো অগ্নিবাণ হয়। হ্যাঁ, অগ্নিবাণ, কিন্তু আমি জানি ব্রহ্মাস্ত্র তোমার কাছেই আছে। তো যাই হোক, আমাদের দর্শকরা আমাকে অনেকেই জানতে চাইছিলেন আমার কাছে, তাদের জন্যই, তাদের হয়েই একটা প্রশ্ন করছি যে এই যে কে কোন প্রফেশন চুজ করবে, মানে এটা হয় না, আমরাও যখন ক্লাস 11-12-এ পড়তাম বাবা মারা বলতেন কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ আবার শিল্পী হবে, কেউ আবার মস্ত বড় গায়ক হবে, কেউ নায়ক হবে বা কেউ নায়িকা হবে। তো এই যে কে কোন প্রফেশনে যাবে, এটা নিউমারোলজি কিভাবে ডিটারমাইন করতে পারে? এবং তার সাথে সাথে দাদা আমাকে আরও একটা জিনিস বলো, শুধু প্রফেশন চুজ করলেই হবে না, যাতে তার এরকম প্রফেশনাল হেল্পের জায়গাটাও, যে ধরো কারোর একটা ডেট অফ বার্থে এই নাম্বারটা কম আছে, সেটা দিয়ে কিভাবে কি রেমেডি করলে সে কোনো একটা প্রফেশন চুজ করে সেখানে একদম সাফল্যের শিখরে পৌঁছাতে পারে, একটু বলো দাদা। দেখো, আমাদের সংখ্যা তো 1 থেকে নয়। এবার প্রথমে মেন যে জিনিসটা সেটা দেখা উচিত, সেটা হচ্ছে আমাদের ড্রাইভার নাম্বার। ড্রাইভার নাম্বার মানে তার ডেট অফ বার্থ, অনলি ডেট অফ বার্থ। কত তারিখে তার জন্ম, 1 তারিখ না 2 তারিখ না 15 তারিখ না 16 তারিখ না 20 তারিখ না 19 তারিখ না 26 তারিখ না 30 তারিখ না 31 তারিখ। এই ড্রাইভার নাম্বারটা হচ্ছে এই জবের জন্য খুব ভাইটাল একটা জায়গা। তারপরের যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে কন্ডাক্টর নাম্বার, যেটাকে আমরা অনেকে বলি ভাগ্যাঙ্ক, মূলাঙ্ক, যেটা আমরা অনেকে বলে থাকি কন্ডাক্টর নাম্বার। এই কন্ডাক্টর নাম্বার হচ্ছে টোটাল ডেট অফ বার্থ থেকে যোগ করে কি এলো। এবার ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বারের যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে, ধরো সাপোজ কারো ড্রাইভার নাম্বার 3 তারিখে জন্ম হয়েছে, বা 12 তারিখে জন্ম হয়েছে, বা 21 তারিখে জন্ম হয়েছে, বা 30 তারিখে জন্ম হয়েছে, আর তার কন্ডাক্টর নাম্বার এসে গেল 6, টোটালটা যোগ করে ডেট অফ বার্থটা যোগ করে এসে গেল 6। আমি লসুগিরিটা টোটাল 4টা বলছি না, সেটা তো যোগ রাজযোগ অনেক কিছু থাকবে, কোনো নাম্বার মিসিং নাম্বার থাকবে, কোনো নাম্বার প্রেজেন্ট নাম্বার থাকবে, সেটা তো টোটালটা গিয়ে একটা কম্বিনেশন তৈরি হয়ে কোথায় গ্যাপ আপ ফিল করতে হবে, কোথায় অ্যালাইনমেন্ট করতে হবে, সেটার জন্য তো একটা প্রফেশনাল জায়গা তোমাকে আসতেই হবে। যতক্ষণ না তুমি আসবে ততক্ষণ আমি পুরোটা আমি এইটুকু পডকাস্টে বোঝাতে পারি না। এবার এই ড্রাইভার নাম্বার আর কন্ডাক্টর নাম্বার এই দুটো যদি ম্যাচ না হয়, কারোর ধরো ড্রাইভার নাম্বার 1 কন্ডাক্টর নাম্বার 8, বা কারোর ড্রাইভার নাম্বার 2 কন্ডাক্টর নাম্বার 8, কারোর ড্রাইভার নাম্বার 4 কন্ডাক্টর নাম্বার 8, কারোর ড্রাইভার নাম্বার 3 কন্ডাক্টর নাম্বার 6, অর্থাৎ অপোজিট। 3 হচ্ছে জুপিটার, 3 রিপ্রেজেন্টস জুপিটার, 6 রিপ্রেজেন্টস ভেনাস, একটা শুক্র একটা বৃহস্পতি। এই দুটোর কম্বিনেশন যদি হয়, সেখানে লাইফে স্ট্রাগেল 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 অ্যান্ড স্ট্রাগেল। তার যতই কোয়ালিটি থাকুক, তার যতই যোগ্যতা থাকুক, হি অর শি হ্যাভ টু স্ট্রাগল। তাকে স্ট্রাগল করতেই হবে। তাহলে সেক্ষেত্রে রেমেডি কি, মানে কিভাবে সে? এইবার এক সংখ্যার জাতক যারা 1, 10, আমরা নিউমারোলজিতে বলি সবচেয়ে সেরা সংখ্যা হচ্ছে 19। মানে আমাদের কাছে যখন আসে, আমার কাছে যখন কেউ আসে, কারোর বেবি ডেলিভারি হওয়ার সময় যদি কেউ আসে যে দাদা আমার বাচ্চাটাকে কোন ডেটে জন্ম দিলে বা কোন লগ্নটাকে করলে, যেটা অ্যাস্ট্রোলজি প্রোগ্রামে পরে আমি বলবো যে তার
তার লাইফে কোনো স্ট্রাগল সহজে আসবে না, সে লাইফে স্মুথলি একটা সাকসেস দেখতে পাবে। ফার্স্ট নাম্বার হচ্ছে নিউমারোলজির সবচেয়ে হিট নাম্বার, দ্যাট ইজ 19, 1 and 9। সেকেন্ড নাম্বার 15, 1 and 5। থ্যাংক গড আই এম বর্ন অন 15th August। দেখো তোমাকে তো আমি দীর্ঘদিন ধরে চিনি, এই 15 মানে হচ্ছে 6 গ্ল্যামারকে ভালোবাসে, যার জন্য তুমি এই প্রফেশনটা এসছো, বা তুমি আমার সাথে যে আজকে পডকাস্টে তুমি অ্যাঙ্কারিং করছো, তোমার তো এখানে কোনো আর্থিক লেনদেনের ব্যাপার নেই তোমার সাথে আমার, তুমি এখানে 1 টাকাও আর্থিক সুবিধা তুমি আমার থেকে নিচ্ছ না, কিন্তু কিন্তু তুমি এই প্রফেশনটাকে তোমার ভালো লাগছে করতে, এই কাজটা করতে তোমার ভালো লাগছে। দাদা প্রত্যেকেরই প্রফেশনের পাশাপাশি না একটা প্যাশন থাকে, যেটা আমরা টাকার জন্য করি না, ভালো লাগা বা ভালোবাসা থেকে করি। দেখো টাকার জন্য সবসময় জ্যোতিষী করি না, আমারও ঠিক আছে, আমি চাকরি ছেড়ে দিয়ে অ্যাস্ট্রোলজি করি, ঠিক আছে, তো আমি একটা বড় আইটি কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করি, তো না ভালোবাসে করো, এক্স্যাক্টলি। ধরো নাম্বার 1-এ যাদের জন্ম হয় তাদের সবসময়, অর্থাৎ তুমি ধীরুভাই আম্বানির জন্ম কত তারিখ হয়েছিল? 28, 2 and 8 = 1। ধীরুভাই আম্বানিকে কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হয়েছে, কারণ 2 আর 8-এ 10 হলেও ওখানে চন্দ্র আর শনি রয়েছে, 2 চন্দ্র 8 শনি, যার জন্য ধীরুভাই আম্বানিকে রিলায়েন্স তৈরি করার জন্য ধীরুভাই আম্বানিকে যতটা স্ট্রাগল করতে হয়েছে, মুকেশ আম্বানি 19 তৈরি জিনিসটাকে গড়ে তুলেছে। 19, তার ছেলে 10 তারিখে জন্ম, অর্থাৎ ওরা 3 জনই বংশপরাক্রমে কিন্তু এককে ধরে রেখেছে। এক হচ্ছে রবি, রবি ইজ দ্য লিডার অফ নাম্বার। আজকে সারা ভারতবর্ষের রিচেস্ট পার্সন আম্বানি। মানে দাদা তুমি বলতে চাইছো যে এই যে নাম্বার ওয়ানটা তো অ্যাকচুয়ালি আমরা তো জিরোটাকে বাদ দিলে 1 to 9 যদি ধরি, ফার্স্টে আসে নাম্বার 1 সান। রবি থেকে তো সবার সৃষ্টি, বুধ শুক্র বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন প্লুটো পৃথিবী যাই বলো সবই তো রবির সৃষ্টি, রবির অংশ। রবি হচ্ছে ফাদার, নাম্বার 1, লিডারশিপ। যারা 1 তারিখে জন্ম হয় তার কত টাকা আছে বা কত টাকা নেই বড় কথা নয়, তার চালটা কিন্তু রাজার মতো থাকে, তার চালটা রাজার মতো থাকে, লাইক লায়ন, ও সিংহের মতো চলতে ভালোবাসে। যারা রবি 1 সংখ্যায় যাদের জন্ম, তুমি পৃথিবীর বিখ্যাত প্লেয়ারদের জার্সি নাম্বার 10, মারাদোনা থেকে সচিন থেকে শুরু করে পেলে থেকে শুরু করে এভরিওয়ান, মেসি থেকে শুরু করে জার্সি নাম্বার 10। আমার ফেভারিট ফ্রান্সের জার্সি নাম্বার 10 জিনেদিনে জিদান, একদম জিদান 10। এখন আমার মনে আছে, একটু পার্সোনাল কথা বলছি, একটু অপ্রাসঙ্গিক, সেই ইতালি ভার্সেস ফ্রান্সের ফাইনাল ম্যাচটা ওয়ার্ল্ড কাপের, ম্যাটারাজ্জিকে জিদান সেই মাথা দিয়ে গুঁতো দেওয়াটা, এবং মানে উই অল স্টার্টেড ক্রাইং। সেই বছরে আমাদের দুর্গাপুজোর থিম ছিল এই ওয়ার্ল্ড কাপ মাঠের, যে এটা। তো আবার প্রসঙ্গে ফিরে আসি দাদা, তার মানে তুমি বলছো যে 1টা লিডারশিপের নাম্বার, এবার 19 ইজ দ্য বেস্ট। কেন বেস্ট? 19 এর মধ্যে 1 and 9 আছে। 1 হচ্ছে রবি, 9 হচ্ছে মঙ্গল, মার্স। রবি মঙ্গলের কম্বিনেশনে আরো ব্লাস্ট করে, মঙ্গল যার সাথে থাকে তাকে ফাটিয়ে দেয়, তাকে আরো বাড়িয়ে দেয়, তাকে মঙ্গল ব্লাস্ট করতে সাহায্য করে, যার জন্য 9 সংখ্যার জাতক জাতিকারা যারা হয় তারা পুলিশ বা আর্মিতে খুব সাকসেস পায়, এরা ডিফেন্সে খুব ভালো সাকসেস পায়। 9 ইজ মার্স, মঙ্গল ফোর্সে খুব এক্সপার্ট হয়। সেটা কি মানে 9, 18, 27 এই 3টে ডেটে জন্ম নিলে প্লাস 18, 27 তো আছেই, 19ও একটা তার সাথে যুক্ত হয়, অবশ্যই যুক্ত হয়, 29ও যুক্ত হবে। এবার 29 টোটালটা শুধু এইটুকু দেখলে হবে না, এবার টোটালটা, এটা তো গেল ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বারটাও দেখতে হবে, লসুগিটটাও দেখতে হবে, টোটালটা মিলিয়ে আমার টোটালটা আনতে হবে। এইবার এইখানে যে গ্যাপ যদি তৈরি হয়, যেমন আগে একদিন বলেছিলাম, এই 4, 5, 6 রাজ্য, 2, 5, 8 রাজ্য, 1, 5, 9 রাজ্য, তো এই রাজ্যগুলোর মধ্যে ধরো কোনো নাম্বার মিসিং হয়ে গেছে, বেশিরভাগ মানুষের তো মিসিং নাম্বার থাকে চার্টের মধ্যে। এই ডেট অফ বার্থের মধ্যে যখন মিসিং নাম্বার তৈরি হয়, মিসিং নাম্বারকে অ্যালাইনমেন্ট করতে গেলে তোমার একজন ভালো নিউমারোলজিস্টের কাছে যেতেই হবে। কোনো নিউমারোলজিস্টের কাছে না গিয়ে
এটাকে কখনো অ্যালাইনমেন্ট করা সম্ভব না, নিজে নিজে পারবে না করতে। তাহলে তো আমি একটু ইন্টারাপ্ট করছি, ভালো নিউমারোলজিস্ট বলতে তো আমি এবং আমাদের দর্শকরা তোমাকেই চিনি। আমি একটু ইন্টারাপ্ট করে বলছি, আপনারা যদি যদি আমাদের ডক্টর বিশ্বম্বর শাস্ত্রীর পার্সোনাল গাইডেন্স দরকার হয়, তাহলে নিচে দেওয়া নাম্বার যেটা স্ক্রল করছে স্ক্রিনে, সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে পারেন। এবং আমি তো দাদাকে অনেক দিন ধরে কনসাল্ট করে এসেছি। আমার যে রয়েছে, আমার প্রত্যেকটা গাড়ির নাম্বার যোগ করলে একই আসে। তুমি দেখেওছো, তুমি দেখেছো আমার প্রত্যেকটা গাড়ির নাম্বার যোগ করলে এক আসে। এবার আমি যার মধ্যে যাচ্ছি, কোনো চেম্বারে যাচ্ছি বা কোনো পার্সোনাল কাজে যাচ্ছি, আমাকে রবি ক্যারি করে নিয়ে যাবে, রাজার মতো যাব আমি। মানে যারা নাম্বার 1, মানে 1-এ যাদের জন্ম 1, 10 বা 19, তারা মানে 28। এবার 28-এর লাইফে কিন্তু অনেক স্ট্রাগল থাকে, শনিচন্দ্র এদের জীবনে কিন্তু অনেক জিগজ্যাগ হয়, উত্থান পতনের মধ্যে দিয়ে ওঠে। আসল লিডারশিপ কিন্তু 28-এর লাইফে একটা পার্ট জীবনে জিগজ্যাগ হয়। 19-এর মধ্যে 1 আর 9 দুটো মিলে 10 হচ্ছে, 1 আর 9 যোগ করলে 10 হয় ইকুয়াল টু 1। আমাকে সিঙ্গেল ডিজিটে সবসময় আনতে হবে। আর 28-এর ক্ষেত্রে 2 আর 8 যোগ করে 10 হয়। এখানে 1 আর 9 রবি আর মঙ্গল মিলে রবি তৈরি হচ্ছে, ওখানে শনি আর চন্দ্র মিলে রবি তৈরি হচ্ছে। 8 মানে হচ্ছে তোমার শনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে শনি চন্দ্র মিলে শনি তৈরি হচ্ছে, রবি তৈরি হচ্ছে। যখন শনি চন্দ্রের কম্বিনেশন তো ভালো না, মানে যেটা আমি যেটুকু জানি। তৈরি হয় একটা চন্দ্রের বীজযোগ তৈরি হয় একটা, এছাড়া অ্যাস্ট্রোলজির একটা পার্ট গেল। এবার এই 28-এর সাথে, যার জন্য যে বললাম ধীরুভাই আম্বানিকে মুকেশ আম্বানির থেকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। একটা জিনিসকে তৈরি করতে কিন্তু সবচেয়ে বেশি কঠিন, তৈরি হবার পরে টেনে নিয়ে আরো বড় করা, সেটা তুলনামূলক অনেকটাই কম্পারেটিভলি অনেকটাই বেটার পজিশন হয়। তৈরি করাটাই তো বেশি কঠিন ব্যাপার হয়। সেই জায়গাটাকে তো তৈরি করেছে 28, 19 তাকে ক্যারি অন করেছে, তাকে নিয়ে গেছে, তাকে এগিয়ে নিয়ে গেছে। তো এবার ব্যাপারটা হচ্ছে দাদা, যদি কেউ ঠিকঠাক নিজের প্রফেশন না পায়, মানে তার নিউমারোলজিক্যালি একটা জায়গায় দেওয়া উচিত একটা প্রফেশনে, সে চুজ করলো, বা হয়তো বাড়ির লোকের গাইডেন্স, আবার নিজে থেকে সে বুঝলো না, কোনো নিউমারোলজিস্টের গাইডেন্স সে পায়নি, হয়তো দেখা গেছে ছোটোবেলা, বা সবাই তো, আমরা তো খুব লেম্যান এই ব্যাপারে, সবাই তো অতটা জানেও না। তো সে একটা প্রফেশনে চুজ করে গেল, কিন্তু বেশ কিছু বছর, 2 বছর 5 বছর পর দেখা গেল সে আস্তে আস্তে হতাশ হয়ে পড়লো। তার হয়তো সেই প্রফেশনটা ভালো লাগছে না, কিন্তু সে ওই মুহূর্তে ছেড়ে বেরিয়ে আসতেও পারছে না, কারণ প্রত্যেকেরই একটি নিজের এবং ফ্যামিলি চালাতে হয়, নিজেকে এবং ফ্যামিলিকে। তো এই ক্ষেত্রে দাদা একটা ডিপ্রেশন তো চলে আসছে। তো এই ভালো কথা দাদা, ডিপ্রেশন বলাতে আমার একটা জিনিস মাথায় এলো, তুমি কি আমাকে একটু বলতে পারো, মানে কোন কোন নাম্বারসের জীবনে ডিপ্রেশন, সেটা মানে প্রফেশন জনিতই হোক বা পার্সোনাল লাইফ জনিতই হোক, ডিপ্রেশনটা বেশি আসে কোন নাম্বারতে? ধরো কারোর ডেট অফ বার্থ 1, কারোর ডেট অফ বার্থ 1, সে একটা লোহার দোকান খুললো, গ্রিল টিল তৈরি করবে বা কিছু করবে সে, বা কাঠের কোনো দোকান খুললো, উডের কাজ করবে বলে সে তৈরি করতে গেল, তার কিন্তু বিজনেসটা ভালো হবে না। কিন্তু সে যে একটা আইটিতে জব করে, বা যদি WBCS করে, কোনো IS IPS হয়, বা কোনো ভালো সরকারি চাকরির জন্য চিন্তা করে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরির জন্য চিন্তা করে, স্টেট গভর্নমেন্টের চাকরির জন্য চিন্তা করে, তার কিন্তু হবে। একের বিজনেস বেছে নিতে হবে, একের জব বেছে নিতে হবে। যে দুয়ে তাকে কি করতে, যার ধরো ডেট অফ বার্থ 2 বা 11 বা 20, 29, এরা যদি নেভিতে যায় এরা কিন্তু খুব সাকসেস পাবে জলে, কারণ 2 রিপ্রেজেন্ট করছে, 2 রিপ্রেজেন্টস মুন। তারা ভালো সাঁতার কাটতে পারবে, সাঁতারে ভালো প্রাইজ পাবে। প্রথম ড্রাইভার নাম্বার, এবার ড্রাইভার নাম্বারটাকে লিড করাবে আবার ডেস্টিনি নাম্বার। হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ যেতে পারে অবশ্যই সে যেতে পারে, কিন্তু কতটা সাকসেস পাবে তার লাইফে, হয়তো দেখা গেল এরকম হয়, হয়তো 28 তারিখে জন্ম, সে কোনো ফোর্সে চলে গেল, পুলিশে হোক আর্মিতে হোক চলে গেল 28 তারিখে, মানে এক সংখ্যা জন্ম, ওদিকে দেখা গেল তার উল্টো দিকে এলো 7, তার কন্ডাক্টর নাম্বারটা চলে এলো 7, তার কি হবে, একদিকে তার ক্যারিয়ারটা উঠবে এটা ঠিক, কিন্তু আরেকদিকে তার পার্সোনাল লাইফটা কিন্তু শেষ হয়ে যাবে, তার পার্সোনাল লাইফ কিছুতেই থাকবে না, কিছুতেই থাকবে না।
कुछ पाने के लिए कुछ खोना भी पड़ता है। ওই টাইমটা তখন ওটাই তার লাইফে হয়ে যাবে, তার হয়তো ক্যারিয়ার হয়ে যাবে জীবনে, তার আরেকটা পোর্শন ভেঙে যাবে, তার ম্যারেজ লাইফ নষ্ট হয়ে যাবে। এইটাকেই অ্যালাইনমেন্ট করতে হবে। আমি বারবার বলছি এটাকে কিভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। এইটাকে অ্যালাইনমেন্ট করার টেকনিক্যাল প্রসেস আছে। ওই লাকি নাম্বার আমার কি কিচ্ছু হবে না জেনে, তাহলে সবাই লাকি নাম্বার জেনে লটারি কেটে লটারি পেত। লাকি নাম্বারে কিচ্ছু হবে না। সময়ের মধ্যে তুমি যে এত সুন্দর করে আমাদের বোঝালে, অন্তত একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দিলে, একটা ব্রিফ সামারি টাইপের, তার জন্য তোমাকে অশেষ ধন্যবাদ দাদা। তাহলে আসুন আমরা ডিপ্রেশনকে করে দিই সাপ্রেশন, নো ডিপ্রেশন। তাহলে আমরা কি করব, এখানে ছোট্ট করে একটা লাইক বাটনে গিয়ে হিট করব, মানে আমরা না, আপনারা করবেন, লাইক বাটনে হিট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং ওই যে ছোট্ট একটা বেলে, হ্যাঁ বেল একটা ঘন্টি বাজছে, ওই বেল ঘন্টিটাকে ইয়ে করে দেবেন। যেরকম ঠিক দেখবেন পুজোর সময় চাঁদা চাইতে চলে আসে, বাড়িতে কলিং বেল বাজে, এটাকে ধরে নিন, আপনাদের এই বেলটাকে বাজাতেই হবে, যাতে যে কোনো ভিডিও এলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পান। এবং আরও বেশি করে কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের মিস্ট্রি হিস্ট্রিকে নিউমারোলজির হিস্ট্রিতে হিস্ট্রি বানিয়ে দিন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আবার আসবো ফিরে একটা নতুন দুর্দান্ত এপিসোড নিয়ে। নমস্কার।